আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, গত জুমায় আমরা ঈমান সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেই আমরা আজকেও ঈমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছিল আমার উপরে। ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনো। ওই সমস্ত মানুষ কারা? এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন, তাদেরকে বুঝিয়েছেন যে তারা যেমন ভাবে ঈমান এনেছিল আমার উপরে, তোমরাও ঠিক ঈমান আনো আমার উপরে ওইভাবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলার ঈমান এতটাই মজবুত ছিল যে তারা নিজের জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। ঈমানের উপরে অবিচল ছিলেন, ঈমানের উপরে অটল ছিলেন। নিজের স্ত্রী বিধবা হয়ে গেছে, সন্তানগুলো এতিম হয়ে গেছে, নিজে অনেক কষ্ট সহ্য করেছেন, শেষ পর্যায়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ঈমান ওইভাবে আনো যেভাবে সাহাবা ইকরাম ঈমান এনেছিল। আজকে যদি আমরা সাহাবা ইকরামের মতো যদি ঈমান যদি আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ইহকালীন জিন্দেগিতে, পরকালীন জিন্দেগিতে শান্তি এবং মুক্তির ব্যবস্থা করবেন। তার সাজানো জান্নাতের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। ঈমান কথাটা বলা যতটা সহজ, ঈমানের উপরে অটল থাকা, মজবুত থাকা ঠিক ততটাই কঠিন। আপনার আর আমার ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে ছিনায় নেওয়ার জন্য বহুমুখী ষড়যন্ত্র আপনাকে আমাকে গ্রাস করবে। সেই সমস্ত ষড়যন্ত্রগুলো থেকে বেঁচে থেকে ঈমানকে রক্ষা করতে হবে। সেই ষড়যন্ত্র কোনগুলো, এগুলো আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার। মানুষ সহজে জান্নাতে যেতে চায়, ঈমান মানুষের ভিতরে আছে না নাই এটা মানুষ অনেকেই বুঝে না। একজন মুফাসসির উদাহরণ দেয়া বলেন যে ব্যক্তি টাকা চেনে না, যে ব্যক্তি টাকা চেনে না, টাকা কেমন হয় এই ব্যাপারে তার কোনো ধারণা নাই, এরকম ব্যক্তির কাছে যদি টাকা থাকে তাহলে সে ব্যক্তি তো চিনবে না যে এটা টাকা, কারণ সে কোনোদিন টাকা দেখে নাই, টাকার মূল্য জানে না। কিন্তু হয়তো তার সামনে পড়েছে, সে দেখতেছে, কিন্তু সে বুঝবে না যে এটা টাকা। কেন? টাকার সঙ্গে কেউ তাকে পরিচয় করায় দেয় নাই। আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে শেখাই, এটা 10 টাকা, এটা 5 টাকা, এটা 100 টাকা, এটা 500 টাকা। তুমি যদি এটা 500 টাকার নোট তুমি যদি এটা দোকানে দাও, 50 টাকার জিনিস নিলে আরে 450 টাকা ফেরত পাওয়া। এই যে সন্তানদেরকে প্রত্যেকটা জিনিসের সাথে আমরা পরিচয় করায় করায় বড় করি। আচ্ছা, যে ব্যক্তি টাকা কি জিনিস চিনে না, তার সামনে যদি টাকা রাখা হয়, টাকার ব্যাপারে তার কোনো ধারণা নাই, সে চিনবে না।
আমরা কেন চিনি? কারণ আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে এটা এই টাকা, আমাদেরকে পরিচয় করা দেওয়া হয়েছে। তো কোন মানুষের ভিতরে ঈমান আছে আর কোন মানুষের ভিতরে ঈমান নাই, সে যদি ঈমান যদি না চিনে, না বুঝে, তাহলে সে ব্যক্তি কিভাবে বুঝবে যে আমার ভিতরে ঈমান আছে বা আমার ভিতরে ঈমান নাই? এটা তো জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে যে ঈমানটা কি। আমি আপনি টাকা চিনি, এই জন্য আমি বলতে পারি যে আমার পকেটে কত টাকা আছে, 500 টাকার নোট কয়টা, 1000 টাকার নোট কয়টা, 10 টাকা 20 টাকা কয়টা, টোটাল কত টাকা আছে আমি বলতে পারি। কেন? টাকা আমি চিনি। কিন্তু ঈমান আমার ভিতরে আছে কিনা এটা জানি না। কেন? ঈমান কি জিনিস সেটা আমি চিনি না। এই জন্য ঈমান বলাটা যতটা সহজ, এর থেকে ঈমানের উপরে অটল থাকা ততটাই কঠিন। চারিদিক থেকে বহুমুখী ষড়যন্ত্র মানুষের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য তারা কাজ করতেছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেধর্মীরা তারা তো আছে। কিছু মুসলমান খ্রিস্টানদের খপ্পরে পড়ে তারা ঈমান হারিয়ে ফেলেছে। শুধু সাধারণ মানুষ না, হাফেজ, মাওলানা, মুফতি, আবার আলহাজ। হাফেজ, মাওলানা, মুফতি, আবার সেই বান্দা হজও করেছে। শুধু তাই নয়, এক মাদ্রাসায় 10 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছে, এক মসজিদে 10 বছর ইমামতি করেছে। এখন সে অস্বীকার করতেছে যে ইসলামে যা আছে সব মিথ্যা। এটা কি সাধারণ মানুষ? হুজুর হলেও কি আমার মতো ছোট হুজুর? বিশাল বড় হুজুর, বিশাল মসজিদের ইমাম, বিশাল মাদ্রাসার মুহতামিম, হাজী সাহেব মানুষ। এখন সে অস্বীকার করতেছে, একজন নয়, কয়েক ডজন। আপনি যদি বলেন যে হুজুর তাদের নাম বলেন, আমি এখানে বলতেও পারি। যদি বলে হুজুর লিখে দেন, লিখে দিতেও পারি। ইউটিউবে সার্চ দিবেন। বলি না এই কারণে যে মানুষ কৌতূহল বেশি, শুনতে গেলে না জানে আবার ওর খপ্পরে পড়ে। কারণ ইসলামের বুখারীর হাদিস দেয়া দলিল দেয়, কোরআনের আয়াত দেয়া দলিল দেয় যে ইসলাম ধর্ম মিথ্যা। বুখারীর হাদিস দেয়া দলিল দেয় যে আল্লাহ রাসূল সন্ত্রাসী ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ঈমান কতটা সূক্ষ্ম জিনিস, কত দামি জিনিস। কেন আল্লাহ রাসূল বললেন যে বারবার এই দোয়া করো যে মালিক ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি? মানুষ তো তাকে বড় মনে করে যে সে ইমাম, সে মুফতি, সে মুহাদ্দিস, সে মাদ্রাসার মুহতামিম, সে এত বড় বক্তা। কিন্তু তার শেষ পরিণতিটা কি হলো? শেষ পরিণতি হলো যে সে এখন ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে। ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম, খারাপ ধর্ম, নিকৃষ্ট ধর্ম হিসাবে সে মানুষের সামনে তুলে ধরতেছে। একজন নয়, কয়েক ডজন আছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এক জুমায় হয়তো বলেছিলাম কাবা শরীফে ইমামতি করেছে। কাবা শরীফ, কাবা শরীফের ইমামদের যে তেলাওয়াত শুনতে মনে চায়, তখন মনে হয় যে হেরেমের ইমামের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, আল্লাহ রাসূলের তেলাওয়াত কত সুন্দর ছিল। শাহ তৈয়ব আশরাফ সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলেন যে মানুষের সাথে এত ভালো ব্যবহার করো, এত সুন্দরভাবে কথা বলো, তোমার উত্তম আখলাক মানুষের সামনে এমন ভাবে তুলে ধরো, সে যেন বলে, সে মুসলমান হোক বা বেধর্মী হোক, সে যদি বেধর্মীয় হয় তার সঙ্গে তুমি এমন ভালোভাবে কথা বলো, তোমার আখলাকটা এমন ভাবে ফুটায়া তুলো, সে যেন বুঝতে পারে মুহাম্মদের উম্মতের ব্যবহার যদি এত সুন্দর হয়, না জানি মুহাম্মদের ব্যবহার কত সুন্দর ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আখলাক যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহর রাসূলের আখলাক আরো কত সুন্দর ছিল। উম্মতের তেলাওয়াতই যদি এত সুন্দর হয়, না জানি যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াতটা কত সুন্দর ছিল। আরবের মানুষগুলোর চেহারা দেখলে বোঝা যায় কত সুন্দর। আস্তে আস্তে তো মানুষের সৌন্দর্য কমতেছে, আল্লাহর রাসূলের চেহারাটা কত সুন্দর ছিল।
হারামাইন শারাফাইনের ইমাম, মক্কায় ইমামতি করেছে, তার তেলাওয়াত এখনো শোনা যায় ইউটিউবে। সে এখন কি করে জানেন? সিনেমায় অভিনয় করে। কোরআন মানে না। তাহলে বলেন ঈমান কোথায় আছে? আল্লাহ রাসূল যে বলল যে মানুষ সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ঢুকবে, রাত্রের বেলা ঈমান নিয়ে ঘুমাবে, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে বের হবে। কিছু না কিছু তো আমরা বুঝতে পারতেছি। এই জন্য ঈমানের জন্য আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি তৌফিক চাওয়া, বলা যে মালিক ঈমান তো না, ঈমান তো দুর্বল, নিভু নিভু করে, যতটুকু ঈমান আছে এতটুকু নিয়ে আপনি কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। এতটুকু নিয়েও যদি কবরে যেতে পারি, জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে যেতে পারি, আল্লাহ বলেন যে বান্দা তোমার জন্য আমি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি। বান্দা কারো জন্য না, তোমার জন্য রেখেছি। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা যত বনি আদম দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রত্যেকের নামে নামে আল্লাহ তাআলা এক একটা করে জান্নাত বানাইছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী হে, চোখের সামনে আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা জান্নাত পাবে না। আরো যারা কাফের মারা গেছে, বেঁচে আছে, জান্নাত পাবে না। আর একটু উপরে যদি যান তাহলে ফেরাউন আছে, নমরুদ আছে, হামান আছে, জান্নাত পাবে না। ও নবী, আপনার কথা মতে তো তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাহলে তাদের জান্নাত গুলো আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা তো অযথা বেহুদা কোনো কিছু করেন না, এগুলো কি করবেন? আল্লাহর নবী বলেন যে সাহাবী শোনো, আল্লাহ তাআলা প্রত্যেককে নিজ নিজ জান্নাত আমল অনুযায়ী বুঝাইয়া দিবেন। অতিরিক্ত যে জান্নাত গুলো আছে, যার আমল যত বেশি নফল ইবাদত মুস্তাহাব আমলগুলো সুন্দর হবে, আল্লাহ তাআলা উপহার হিসাবে, হাদিয়া হিসাবে অতিরিক্ত জান্নাত গুলো তার বান্দাদেরকে দিয়ে দিবেন। আচ্ছা, এরকম যদি হয় যে প্রত্যেককে একটা করে লাড্ডু দেওয়া হবে, নামাজ শেষে একটা করে লাড্ডু দেওয়া হচ্ছে প্রত্যেকের হাতে হাতে, সবাই পায় লাড্ডু, মাঝখানে 20টা লাড্ডু বেঁচে গেছে। এখন বলতেছে যে এই লাড্ডুগুলো কি হবে? বলে দেখো যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত মসজিদে আসে ওদেরকে দাও। আচ্ছা, একটা লাড্ডু 5 টাকা দাম, একজন পাইলো 2টা, আরেকজন পাইলো 1টা, মনের ভেতর একটু হলেও উসকুস করে যে ওই পেল 2টা, আমি পেলাম 1টা। আচ্ছা বলেন দেখি, যে আমি যখন পাবো 1টা জান্নাত আর আমার মসজিদের মুয়াজ্জিন যখন পাবে 2টা জান্নাত, তাহলে ইমাম হিসাবে আমার মনের ভেতর সে সময় কেমন লাগবে? মুয়াজ্জিন সাহেব কেন 1টা জান্নাত বেশি পেল? তার নফল বেশি ছিল, সুন্নত বেশি ছিল, মুস্তাহাব বেশি ছিল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমওয়ালিকুম। ওখানে আল্লাহ চেহারা দেখে বিচার করবেন না যে ইমামতি করেছে দে ওকে 1টা জান্নাত বেশি দেই। আমল দেখবেন, কলব দেখবেন, যে কলবটা কার সুন্দর, আমলটা কার বেশি। হোক না সে ভ্যান চালক, হোক না সে রিক্সা চালক, হোক না সে জমিতে কাজ করেছে, তো যার আমল বেশি সে রিক্সা চালক হোক, সে বাবাও জান্নাত পাবে। আর সে ইমাম শুধু দিগ্রাম মসজিদের ইমাম কেন, সে বাইতুল মুকাররমের ইমাম হোক, তার আমল কম, সে 1টা পাবে। আল্লাহ মানুষের কলব দেখে বিচার করবেন, কলব কলব কলব, চেহারা দেখে বিচার করবেন না। আমরা তো মানুষের চেহারা দেখে বিচার করি, মানুষের স্ট্যাটাস দেখে, সম্পদ দেখে, পোশাক আশাক দেখে মানুষের বিচার করি, কিন্তু না, আল্লাহ তাআলা মানুষের কলব দেখে বিচার করবেন। কার আমলটা কত বেশি সুন্দর, কতটা হাসান। এই মসজিদের ভিতরে যে কয়টা মুসল্লি নামাজ পড়ে, কোন মুসল্লি দেখবেন উরা ধরা নামাজ পড়ে, কখন রুকু, কখন সেজদা, কখন ফাতিহা, কখন আলাম ধরা, সমানে উঠে সমানে সেজদা দেয়, 2 দিকে মাথা ঘুরায়, কুল্লু খালাস, চলে যায়।
আর কিছু মানুষ আছে 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে, 4 রাকাত নামাজে 10 মিনিট সময় লাগে। আস্তে আস্তে রুকু, আস্তে সেজদা, বৈঠকে স্থিরতা, তার নামাজটা কত সুন্দর। আচ্ছা বলেন দেখি, যারা হুলস্থুল ভাবে নামাজ পড়তেছে আর যে ধীরে সুস্থে নামাজ পড়তেছে, তার নামাজ আর আরেকজনের নামাজ কি সমান? এই জন্য আল্লাহ তাআলা মানুষের কলব দেখবেন যে বান্দা আমার জন্য কি করতেছো, জান্নাত দিবেন আল্লাহ। কাউকে ঠকাবেন না, কাউকে মাহরুম করবেন না, কারো পক্ষপাতিত্ব করবেন না। অস্বীকারের তো কোনো উপায় নাই, অস্বীকারের কোনো উপায় নাই। ফেরেশতারা খাতা খুলবে, পড়ো দেখি এটা তোমার আমলনামা। আচ্ছা ফেরেশতারা, বান্দা বলবে যে আল্লাহ আপনার ফেরেশতারা হয়তো ভুলে রেখেছে 2 কাঁধে 2 ফেরেশতা। বলে ফেরেশতারাও মনে হয় আপনার পক্ষ থেকে বলতেছে। জবান বন্ধ করে দেবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার সঙ্গে থেকে আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোনো বুদ্ধি নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমানটা নিয়ে কবরের মধ্যে যেতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নাই। আমলে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আল্লাহর সঙ্গে সম্পৃক্ত যে ইবাদত গুলো আছে, 50 বছর বয়স, 30 বছর বান্দা নামাজ পড়ে নাই, তারপরে খেয়াল হয়েছে হাইরে নামাজ পড়া তো দরকার। আল্লাহ বলেন বান্দা আয় নামাজ পড়। তারপর থেকে নামাজ ধরেছে তো ধরেছে, আর কোনোদিন নামাজ ছাড়ে নাই। হাসরের ময়দানে দেখবে যে 30 বছর তো গ্যাপ, কোনো নামাজ পড়ে নাই। আল্লাহর সাথে মুআমালা দেখতেছে, পরের যে 20 বছর নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী গুলো করেছে, অনেক সুন্দর। আল্লাহ ইচ্ছা করলে ওই 30 বছর মাফ করে দিতে পারেন। এটা আল্লাহর ইখতিয়ারে আছে। বান্দার সংক্রান্ত যেগুলো আছে সেগুলো আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু করবেন না। কারণ যার হক তার কাছ থেকেই মাফ নিতে হবে। পরিষ্কার হওয়া, সাফ হওয়া। আমলে যদি কিছু ত্রুটি থাকে, কিছু দুর্বলতা থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। কিন্তু ঈমান যদি কারো ভিতরে যদি না থাকে, তাহলে প্রথম চোটেই ওরা জাহান্নামী। ঈমান যদি সুন্দর থাকে, আমল যদি ভালো হয়, প্রথম ধাক্কাতেই জান্নাতি। বিচার হবে যারা আমার মতো 2 নাম্বার, মানে ঈমান আমল কিছুটা আছে কিন্তু 2 নাম্বারে 6 নাম্বারেও আছে, ওদের হবে বিচার। যারা আপনাদের মতো ভালো ঈমানদার মানুষ, প্রথম ধাক্কাতেই জান্নাত। যারা আরো কিছু খারাপ যারা আছে, প্রথম ধাক্কাতেই জাহান্নাম। আর যেগুলো আমলও করেছে, গুনাহ করেছে, অন্যায় আছে, অপরাধ আছে, এদের হবে বিচার। আচ্ছা বিচারটা কি খুব সহজ হবে? একটা দিন 5000 বছরের সমান হবে, আখিরাতের দিন। কিভাবে দাঁড়াবো হাসরের ময়দানে? বিচার যদি যার আগে হবে সে তো আগেই চলে গেল। বিচার যদি একদিন যদি পিছাই যায়, মামলার ডেট 2 মাস পর পর পড়ে না, তো মামলা যদি বলে যে বিচার তোদের আজকে হবে না, বিচার কাল হবে, তাহলে 500 বছর পিছাই গেলেন। উপায় নাই। আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করার মতো, আমলকে সুন্দর করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপরে অবিচল ছিলেন। আর আমি যেটা বলতেছিলাম যে ঈমান চিনতে হবে, বুঝতে হবে যে কোনটা ঈমান, না হলে আপনি আর আমি বুঝতে পারবো না যে ঈমান কখন চলে যাবে। আর কাউকে ঠাট্টা মশকরি করারও কোনো দরকার নাই। এই জন্য কাউকে বেঈমান বলে গালি দেওয়া নিষেধ। ওর ভিতরে ঈমান আছে না নাই আপনি কিভাবে জানেন? কাউকে জাহান্নামী বলা নিষেধ, আপনি চট করে বলে দিলেন জাহান্নামী, চট করে বলে দিলেন কাফের। এটা সাধারণ মানুষের ভিতরে না, এটা আমাদের মতো হুজুরদের ভিতরে এটা বেশি। আল্লাহর রাসূলের দায়িত্ব ছিল কাফেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানানো। কাফেরের হাতে পায়ে ধরে ওদের গালমন্দ সহ্য করে আল্লাহর রাসূল কাফেরকে মুসলমান বানাইছেন। আর আমাদের দেশের কিছু আলেম ওলামা আছে, ওরা মুসলমানকে ধরে ধরে এক ফ্যাক্টরি আছে ওর ভিতর ঢুকায়, কাফের করে বের করে দেয়। হুজুর
দুজনে মুফতি সাহেব দুজনে ফতোয়া দেয়, ও কাফের, ও বলে ও নাস্তিক, ও বলে আর ইমান নাই, ও বলছে আর বউতলা। হুজুররাই ফতোয়া দেয়। এর থেকে সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। সাধারণ মানুষের ভিতরে এতটুকু ভালো, ও কাফের বলবো কেন বলবো? আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা ঈমানের মেহনত করেছেন, ঈমান শিখেছেন, ঈমানের উপরে অটল থেকেছেন। সামনে বাধা এসেছে, পরীক্ষা এসেছে, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জীবনের যে মূল মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি এবং খুশি করা, মালিককে রাজি এবং খুশি করে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা ওদের উদাহরণ টেনে বলেন, আমিনু কামা আমানান নাস, ওরে দুনিয়ার মানুষ, ঈমান আনলে ওদের মতো আনো যারা ঈমান এনেছিল ওই সমস্ত মানুষদের উপর। ওই সমস্ত মানুষ কারা? ওই সমস্ত মানুষ হলো সাহাবায়ে কেরাম। আচ্ছা আসেন তো দেখি একটা সাহাবীর জীবনী খুলি। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা আরেকজন সাহাবী আছে, হযরতে আবু হুযাইফা আরেকজন সাহাবী আছে। এই সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর নাম আছে, আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবীর নাম। এজন্য আমাদের অনেক সময় বলতেও অসুবিধা হয়, বুঝতেও অসুবিধা হয়। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান, কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, সে সময় তো ইসলাম বিস্তর, সারা পৃথিবীতে ইসলাম ছড়ায় পড়েছে। তো রোম দেশে একটা যুদ্ধের জন্য অনেকগুলো সাহাবীর একটা কাফেলা করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই নেতৃত্ব দিয়ে সেই দেশের মধ্যে পাঠাইছেন যুদ্ধ করার জন্য। অনেকগুলো যুদ্ধ চলতেছে, অনেকগুলো সাহাবীকে কাফেররা গ্রেফতার করেছে, জেলখানার মধ্যে বন্দী। সেই দেশের যে বাদশা ছিল তার নাম হলো কাইসার। তার কাছে এসে একজন খবর দিল যে বাদশা শোনেন, মুসলমান ওদের সঙ্গে যুদ্ধ করতেছিলেন, ভালো কথা, যুদ্ধে যদি সবাইকে যদি মেরে ফেলা যেত তাহলে কমপ্লিট, কিন্তু ওদেরকে যে আপনি অ্যারেস্ট করেছেন, জেলখানায় বন্দী করেছেন, বন্দী করে রাখাই হবে। ওদের ঈমান এত মজবুত, ওরা আল্লাহ এবং তার রাসূলকে এত ভালোবাসে, এত মহব্বত করে যে ওরা জীবন দিবে কিন্তু ওরা ঈমান দিবে না। কাইসার আশ্চর্য হলো যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব যে নিজের জীবন দিয়ে দিবে কিন্তু ঈমান দিবে না, রাসূলকে অস্বীকার করবে না, আল্লাহকে অস্বীকার করবে না, ধর্ম ত্যাগ করবে না। আজকে তো আমাদের দেশের অনেক মুসলমান টাকার কারণে ধর্ম ত্যাগ করতেছে, বুঝে হোক না বুঝে হোক ধর্ম ত্যাগ করতেছে। আপনারা শুধু জানেন সাঁওতালরা খ্রিস্টান হচ্ছে তা না, মুসলমানরাও খ্রিস্টান হয়ে যাচ্ছে। তারা টাকা দিতেছে, লক্ষ লক্ষ টাকা, যে তুমি মুসলমান হয়ে কি পাইছো, ভ্যান চালাই খাও না, তোমাকে 5 লাখ টাকা দিতেছি, বড় ব্যবসা করো, ইসলাম ধর্ম ছেড়ে দাও। এখন সে দেখতেছে যে ইসলাম ধর্মের থেকে তো এই ধর্ম ভালো, টাকা দেয়, ভালো ব্যবসা করতে সুযোগ দেয়। আর যেগুলো প্রথমে যেগুলো বললাম, যে যেগুলো আলেম যারা পথভ্রষ্ট হয়েছে, যাদেরকে নিয়েছে, ওরা দেশে নাই, ওরা আছে আমেরিকায়, বাড়ি গাড়ি নারী কোনো কিছুর অভাব নাই। ওরা স্টুডিওতে বসে বসে ইসলাম ধর্মকে খারাপ ভাবে কিভাবে উপস্থাপন করা যায় দুনিয়ার মানুষের সামনে, ওই কাজ নিয়ে ওরা ব্যস্ত, ওই কাজ নিয়ে ওরা ব্যস্ত, মুরতাদ হয়ে গেছে। বলে না, পারবেন না। বলে একটা মানুষ কি সম্ভব নাকি এরকম হওয়া? বলে দেখেন, একটা টেস্ট করে দেখেন, ওয়ান টেস্ট। বলে ঠিক আছে, নিয়ে আসো একজন বন্দীকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে আসা হলো।
রোমের বাদশাহ কাইসার ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমাকে আমি মুক্ত করে দিই। সে বলল যে দেখেন, ইসলামের কোনো বিনিময় হয় না, ইমানের কোনো বিনিময় হয় না যে আপনি আমাকে মুক্তি করে দিবেন আর এই বিনিময়ে আমি ইমান ছেড়ে দেব, ইসলাম ছেড়ে দেব, এটা না। নিজের জীবনকে আল্লাহর হাতে সফর্দ করে দিয়েছি, রাসূলের হাতে সফর্দ করে দিয়েছি, অতএব এটা সম্ভব না। তো বললো যে দেখো, এটা যদি তুমি না নাও, তাহলে আমি যে রোম শাসন করি অর্ধেকটা তোমাকে দিয়ে দেব। তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, কালেমা ছেড়ে দাও, আল্লাহ রাসূলকে অস্বীকার করো। সে বলল যে দেখেন, আমি প্রথমেই বলেছি যে এটার কোনো বিনিময় হয় না। ঈমান এনেছি এক আল্লাহর উপরে, জীবন থাকা পর্যন্ত আমি কালেমা ছাড়বো না, ঈমান থেকে আমি চুল পরিমাণ পিছনে যাব না। বলে যে শোনো, শুধু তোমাকে যে রাষ্ট্র দেব তা নয়, আমি যে পুরা রাষ্ট্র শাসন করি এটার তোমাকে একটা অংশ দেব, অর্থাৎ আমিও একটা বাদশাহ, তুমি আর একটা বাদশাহ, ছেড়ে দাও। সে বলল যে না, বিষয়টা আমি যত সহজ ভাবে বলতেছি, বিষয়টা এর থেকে আরো কঠিন ছিল, বিষয়টা এর থেকে আরো কঠিন ছিল। সে বলল না, আমি কালেমা ছাড়বো না। দেখলো যে এভাবে বললে তো সে কালেমা ছাড়বে না। বলল যে ঠিক আছে, তাকে একটা ফাঁকা মাঠের মধ্যে নাও। চারিদিক থেকে তার দিকে তীর ধরা হলো। এখন যেমন বন্দুক, রাইফেল, পিস্তল ধরা হয়, তার দিকে তীর ধরা হলো। বলা হলো যে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আল্লাহর রাসূলকে অস্বীকার করো। সে বলল যে না, জীবন তো একটা, হাজারো জীবন যদি আল্লাহ তাআলা আমাকে দেন, প্রত্যেকটা জীবন আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দেব, কিন্তু আমি কালেমা থেকে, ঈমান থেকে আমি দূরে যাব না। দেখলো যে এখানেও তো কাজ হয় না। জেলখানার মধ্যে বন্দি করেছে, বলে তাকে জেলখানার মধ্যে দাও। জেলখানার মধ্যে বন্দি করেছে। জেলখানার মধ্যে থাকে সুন্দরী একটা নারী, তার জেলখানার মধ্যে, ঘরের মধ্যে দেওয়া হয়েছে। কারণ মুসলমানের ঈমান, আমল, আকীদা নষ্ট করার জন্য যত জিনিস দিয়ে মুসলমানদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা যারা ধোঁকা দিয়েছে, কাফেররা যারা ধোঁকা দিয়েছে, এর মধ্যে একটা হলো নারী। মহিলাটা 5 দিন পরে ঘর থেকে বের হওয়ার পরে বলে যে আমাকে আপনারা কার কাছে পাঠাইছেন, এটা মানুষ না পাথর? একবারও ঘুরে তাকাই না। আমি যে এত সুন্দরী নারী ঘরের মধ্যে আছে আর কেউ নাই, আমার দিকে একবার ঘুরেও তাকাই না, এটা মানুষ না পাথর? ঈমান কাকে বলে চিন্তা করেন। আমার আর আপনার ঈমান কি? এরকম সুযোগ যদি পাই, তাহলে কাজ কাম যা আছে শেষ করার পরে বলবো যে পরে তওবা করে, ইস্তেগফার করে আবার পরিপূর্ণভাবে ঠিক হয়ে যাব। এখন যা সুযোগ আসতেছে এটা কাজে লাগাই, তওবা করার দরজা খোলা আছে, মানে ফতুয়ার তো অভাব নাই, সব মুফতি বলে হ্যাঁ হ্যাঁ লে, সমস্যা নাই, মাপ চাই নিবি। বের হয়ে চলে আসছে। আবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসা হলো। বলে তুমি কি এখনো ঈমান ছাড়বা না? বলে না, অসম্ভব। তার সাথে আরো 2 জন মুসলমানকে নিয়ে আসা হলো। গরম তেল টকবক করে ফুটতেছে, একজন মুসলমানকে ধরে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। গোস্তগুলো তেলের সঙ্গে মিশে গেল, হাড্ডিগুলো তেলের উপরে ভেসে উঠলো। বলে দেখো, তার যে দশা করেছি তোমারও ঠিক সেই দশাই করব, কালেমাটা ছাড়ো, ঈমান ত্যাগ করো। বলে যে না, আমি ত্যাগ করবো না, তোমার এই অবস্থায় হবে। সমস্যা নাই। আর একজনকে ধরা হলো, তেলের মধ্যে দেওয়া হলো, একই অবস্থা হলো, গোস্তগুলো তেলের সঙ্গে মিশে যায়, হাড্ডিগুলো ভেসে ওঠে। বললো যে দেখো, এরপরে তোমার সিরিয়াল, তুমি ঈমান ছেড়ে দাও। সাহাবী বলল যে এর থেকে আরো বড় যদি কোনো কঠোর শাস্তি থাকে আমার উপরে প্রয়োগ করেন, আমাকে দেন, কিন্তু ঈমান থেকে, ইসলাম থেকে, আল্লাহ এবং রাসূলের উপরে আস্থা এবং বিশ্বাস থেকে এক চুল পরিমাণ আমি সরে যাব না।
তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা কেন বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনলে তাদের মতো আনো? আচ্ছা এরকম পরিস্থিতির মধ্যে কি আমরা কেউ পড়েছি কোন সময়? আল্লাহ না করুন যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়, কারণ আমাদের যে ঈমান, এই পরিস্থিতির মধ্যে পড়লে আমরা ঈমানের উপরে অটল থাকতে পারবো না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা যে এরকম পরিস্থিতির মধ্যে আমাদেরকে যেন না পড়তে হয়। যে ঈমান আছে নিভু নিভু জ্বলতেছে, মনে হয় নিভে যায় আবার জ্বলে, এতটুকু ঈমান নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার মতো যেন তৌফিক দান করেন। অনেকে বলেন ইমাম মাহাদির সৈনিক হব, ইয়াজুজ মাজুজের সঙ্গে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করব, আল্লাহ হায়াত দাও কিয়ামত পর্যন্ত। জজবা, দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন, এক চোখ থাকবে কানা, দেখবে না, কপালের উপরে লেখা থাকবে কাফের, এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, আপনাকে দেখাবে যে আমার উপরে ঈমান আন, জান্নাতে যাবি। পারবেন অটল থাকতে? এই জন্য এত ইমাম মাহাদির সৈনিক হওয়ার আপনার দরকার নাই। আপনি বলেন যে আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানাইছেন, যা ঈমান দিয়েছেন এই ঈমান নিয়ে যাতে করে কবরে যেতে পারি, পরকালে শান্তি দিয়েন, খালাস খালাস। অনেকে বলে রাসূলের যুগে যদি জন্ম হতো, রাসূলের সাথে যুদ্ধ করতাম। আচ্ছা একজন সাহাবীর জীবনের একটা পার্ট তুলে ধরলাম। আচ্ছা এই পরিস্থিতির মধ্যে যদি আমি পড়তাম, আপনি পড়তেন, তাহলে কি হতো বলেন দেখি? আরে দ্বিতীয় তৃতীয় অপশনের দরকার নাই, তাহলে শুরুতেই যদি বলতে যে কালেমা ছাড় তো আযাব করে দিব, ফতোয়া বাইর করতে জান বাঁচানো ফরজ। কথা বুঝেননি? ও ফতোয়া বের করে দিত জান বাঁচানো ফরজ, আবার কালেমা পড়বো, রাসূল আছে আবার কালেমা পড়বো, অন্তত পক্ষে ইয়ার হাত থেকে বাঁচি। ওর দেশের বাদশাহী দেওয়া, রাষ্ট্র দেওয়া বহু দূরের কথা, ফতোয়া রেডি গলার কাছে। সম্মানিত মুসল্লিন একরাম, এরকম ভাবে এক একজন সাহাবীর জীবনে যদি তুলে ধরা হয় ঈমান কেমন ছিল, আল্লাহ তাআলা বলেন এদের মতোই ঈমান আনো, যাতে করে কোনো ঝড় বাতাসে তোমাকে টলায়া না দিতে পারে। তুমি ঈমানের উপরে অটল থাকো, মজবুত থাকো, ঈমান নিয়ে কবরে আসো। বান্দা ঈমান বেশি হবে আমার জান্নাত সুন্দর হবে, ঈমান আর যারো যত বেশি সুন্দর হবে জান্নাত তার আরো বেশি প্রশস্ত হবে। বান্দারে জাররা থেকে জাররা, ছোট থেকে ছোট ঈমান নিয়ে শুধু কবরে এসেছো, আমি আল্লাহ 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দিয়ে দেব। এতটুকু ঈমান অন্তত পক্ষে আমাদের মাঝে থাকা দরকার। এই জন্য ঈমানকে চিনতে হবে, ঈমানকে বুঝতে হবে, ঈমানকে জানতে হবে, আমার মধ্যে ঈমান আছে না নাই এটা উপলব্ধি করতে হবে। দেশে ইসলামের বিরুদ্ধে কত কি হয়ে যায়, আমার কোনো মাথা ঘামানো নাই। আমার চিন্তা ভাবনা হলো যে হুজুর জমির কাজ করব, 4টা খাবার খাবো, সুস্থ থাকবো, দুনিয়া কি হলেই কি না হলেই কি, এগুলা চিন্তা ভাবনা নাই। কে কোরআন পড়াই ফেলে, কে মসজিদ ভাঙ্গি ফেলে, কাদিয়ানীরা মুসলমানের ইসলাম নষ্ট করতেছে, মিথ্যা নবী দাবি করতেছে, বহুত ধরনের কাজ কারবার ইসলাম বিরোধী চলতেছে, কপালের মধ্যে কোনো চিন্তারও ভাঁজ নাই। যাহা আমরা উম্মতে মুহাম্মাদে বেঁচে আছি, আর এইভাবে নবীর উম্মত গুলো জাহান্নামে, এই পেরেশানিটুকু অন্তরের মধ্যে নাই। তাহলে ঈমান অন্তরে আছে কিভাবে বলেন? কেউ ইসলামের উপরে আঘাত করতেছে আর আমার মন পুড়ে না ইসলামের জন্য, তাহলে কি বোঝা যাবে যে আমার ভিতরে ইসলাম আছে, ঈমান আছে? আপনার সামনে আপনার বাপকে গালি দেয়, হতে পারে আপনার বাপের সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনি কি বলবেন যে ঠিকই আছে আরো গেলে? হতে পারে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, শরীয়তের সব হুকুম আহকাম গুলো মানতে পারেন না, এই জন্য ইসলাম নিয়ে কেউ কটূক্তি করবে, কোরআন নিয়ে কেউ কটূক্তি করবে, আর আপনি বলবেন যে ঠিকই আছে। আপনার অন্তরে কোনো কষ্ট লাগে না, কপালের মধ্যে ভাঁজও আসে না। ওই যে আল্লাহ তাআলা বললেন যে ওই কওমকে ধ্বংস করে দাও, তো ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতা আসার পরে দেখতেছে যে হ্যাঁ কওমের সবাই 6 নাম্বার 2 নাম্বার, এখন কওম ধ্বংস করে দিবে। তো আরেক ফেরেশতা আসার পর বলে থামো 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 থামো, ওই কোনায় আল্লাহর এক বান্দা আছে, ওরে তাহাজ্জুদ গুজার, জিকির আজকার সব ভালো, এখন যদি এই কওম যদি ধ্বংস করে দিই তাহলে তো ওই লোক যে ধ্বংস হবে।
আল্লাহ বলতেছে যে আল্লাহ একজন যে পরহেজগার মানুষ আছে এক কি করবো বলে ওকে আগে উল্টা ধ্বংস যে শুরু করবি ওকে আগে কর, জমিনটা যে জড়বি ওর কোনা থেকে জড়া শুরু কর। কেন বলে দেশের সব মানুষ আর কওমের সব মানুষ ইসলাম ত্যাগ করে খারাপ কাজ করে, ও শুধু কোনায় বসে থেকে জিকির করে আর কপাল কোনোদিন ভাঁজ হয়নি যে হারে জিকির যে আমি একাই করে আরো মানুষ যে জাহান্নামে চলে যায়, এই চিন্তাটুকু তার অন্তরের মধ্যে আসেনি। এই জন্য ধ্বংস করবি ওয়াক সহ আগে শুরু করবি। আচ্ছা বলেন, যদি বেঈমানদেরকে আল্লাহ তাআলা যদি ধ্বংস শুরু করেন, মনে করতেছেন যে আমি আর আপনি বেঁচে যাব? ওদের কারণে যদি আযাব আসে, এরকম কি হবে যে মুসলমানের বাড়ি বাদ দিয়ে দিয়ে আযাব আসো? আযাব আসলে পাইকারি আযাব আসবে। আফসোস থাকা চাই যে আমি একাই ইবাদত করতেছি, একাই ঈমানের উপরে অবিচল আছি, তা না, আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী যারা আছে তারাও যাতে করে ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন।